আপনি জানেন কি পৃথিবীর সবথেকে দামি বস্তুটা কি? না, সেটা বুর্জ খালিফা, ফেরারি গাড়ি কিংবা মিলিয়ন ডলারের ঘড়ি না। এগুলো পৃথিবীর শীর্ষের এই জিনিসগুলোর ধারে কাছেও যেতে পারবে না। শুধু তাই নয়, আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে যে পৃথিবীতে এমন এক পদার্থ আছে যা কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর জিডিপি দিয়েও কেনা অসম্ভব। আর এমন কিছু বস্তু আছে যা আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন, কোনোদিনও সেগুলো বাস্তবে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। ওয়াইল্ডলরের আজকের এপিসোডে আমরা এমনই কিছু বস্তু সম্পর্কে জানতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকমই মহাবিশ্বের এবং পৃথিবীর বিরল বিষয়বস্তু ও ঘটনাগুলো সম্পর্কে জানতে কৌতূহলী হন, তাহলে এখনই ওয়াইল্ডলরকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের আজকের প্রথম লিস্টে আছে মার্সিডিজ বেঞ্জ 300 SRL। 1955 সালের এক পুরনো গাড়ি। এটা এতটাই বিরল যে বিশ্বে মাত্র 2 পিস আছে। সম্প্রতি একটা 300 SRL নিলামে বিক্রি হয়েছে প্রায় 16 বিলিয়ন টাকায়, যা এটাকে ইতিহাসের সবথেকে ব্যয়বহুল গাড়ি বানিয়েছে। কিন্তু চমক এখানেই শেষ না, এটা বিক্রি হয়েছে গোপনে একটা ব্যক্তিগত নিলামে। ভাবুন তো, প্রায় 16 বিলিয়ন টাকা খরচ করে কেউ একটা গাড়ি কিনে আর সেটাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এটা এতটাই বিরল আর ঐতিহাসিক গাড়ি যে নতুন মালিক গাড়িটাকে রাস্তায় না নামিয়ে সযত্নে তালাবদ্ধ করে রেখেছে, যেন এই অমূল্য সম্পদ তার চোখের সামনেই থাকে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা একটি চিত্রকর্ম হলো সালভাতর মুন্ডি। 2017 সালে এই ছবি নিলামে বিক্রি করা হয়েছিল 49 বিলিয়ন টাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, অনেকে এখনও মনে করে এটা আসলেই দা ভিঞ্চির কাজ নাও হতে পারে। হয়তো তার স্টুডিও শিল্পরা এটা এঁকেছে আর দা ভিঞ্চি শুধু কিছু অংশই সম্পন্ন করেছিলেন। তাই অনেকেই মনে করেন তার নামের জোরেই এর মূল্য এত আকাশচুম্বী হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আরেক অমর চিত্রকর্ম হলো মোনালিসা। অবাক করা ব্যাপার হলো, এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না। এক কথায় এটা অমূল্য। 1962 সালে মোনালিসার বিমা মূল্য ধারণা করা হয়েছিল 11 বিলিয়ন টাকা, যা আজকের মূল্য প্রায় কয়েক হাজার বিলিয়ন টাকারও বেশি। কিন্তু এই ছবি ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত, তাই কখনোই এটা বিক্রি করা যাবে না। তবে আপনি জানলে অবাক হবেন যে 1911 সালে লোহার জাদুঘর থেকে যখন এটা চুরি হয়েছিল, সেই নাটকীয় ঘটনায় মোনালিসাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে ফেলে। ফিরে পাওয়ার পর মোনালিসা আজ পৃথিবীর সবথেকে বিখ্যাত চিত্রকর্মে পরিণত হয়েছে। মোনালিসা কারো ব্যক্তিগত মালিকানায় যাবে না, দেশের সম্পদ হিসেবেই এটা আজীবন থেকে যাবে। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত পৃথিবীর সবথেকে বড় হীরার নাম কুলিনাল ডায়মন্ড। এটা উপহার হিসেবে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সপ্তমকে দেওয়া হয়েছিল। পরে এক দক্ষ হাতে হীরাটা বড় 9টা খণ্ডে ভাগ করা হয়। এর সবথেকে বড় 2টা অংশ এখন শোভা পাচ্ছে ব্রিটিশ ক্রাউন আর টাওয়ার অফ লন্ডনে। মূল্য অনুমান করতে গেলে বলা যায় এই ক্রাউনের দাম 44 বিলিয়ন থেকে 220 বিলিয়ন টাকা পর্যন্ত হতে পারে। তবে ঐতিহ্যগত এসব রত্ন কখনোই বিক্রি হবে না। ব্রিটিশ রাজতন্ত্রের গৌরব হিসেবে এগুলো আইনগতভাবে অমূল্যই থেকে যাবে। মহাকাশে ভাসমান একটা ফুটবল মাঠের সমান এক কৃত্রিম উপগ্রহ হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটা শুধু একটা ল্যাবই নয়, মানুষের বসবাসযোগ্য এক উপগ্রহ। ভেতরে রয়েছে 2টা বাথরুম, একটা জিম আর চারদিক থেকে পৃথিবীকে দেখার জন্য একটা বড় জানালা। এখানে এমন সব বৈজ্ঞানিক পরীক্ষা করা হয় যা পৃথিবীতে করা হয় না। আর খরচের কথা বললে ISS তৈরিতে মোট খরচ হয়েছে প্রায় 16,500 বিলিয়ন টাকা, যা বহু দেশের আর্থিক বাজেটের চাইতে অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, রাশিয়া সহ ইউরোপের বহু দেশ মিলে এটাকে বানিয়েছে এবং মানব ইতিহাসের সবথেকে ব্যয়বহুল প্রকল্পের রেকর্ড গড়েছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। শুধু বানানো পর্যন্তই থেমে নেই, এটা চালু রাখতে প্রতি বছর খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। এখন সময় সেই মূল্যবান জিনিসের যেটির কথা শুরুতেই বলেছিলাম, সেটি হলো অ্যান্টিম্যাটার। এটা এমন এক বিরল আর বিপুল ক্ষমতা সম্পন্ন পদার্থ যে 1 গ্রাম তৈরি করতেই প্রায় 6,820 ট্রিলিয়ন টাকা খরচ হয়। এই 1 ফোঁটা পদার্থের জন্য পৃথিবীর সবথেকে বড় অর্থনীতির দেশগুলো জিডিপিও যথেষ্ট না। শুধুমাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটারের শক্তি দিয়ে একটা বড় শহরকে চালানো সম্ভব। অথচ এতটুকু অ্যান্টিম্যাটার তৈরিতে পৃথিবীর প্রায় সকল সুপার পাওয়ার দেশগুলোর প্রায় পুরো বছরের জিডিপি খরচ হয়ে যাবে। আর এটাই এখন পর্যন্ত মহাবিশ্বের সবথেকে মূল্যবান পদার্থ বলে মহাগবেষকদের ধারণা। যেহেতু আপনি সম্পূর্ণ ভিডিওটি শেষ করেছেন, তার মানে আপনি এরকমই বিরল বিষয়বস্তুগুলো জানতে খুব কৌতূহলী। আর তারই ধারাবাহিকতায় ধন্যবাদ হিসেবে আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশকে ইরান কিভাবে পরাজিত করছে। এবং ধন্যবাদ সবাইকে ভিডিওতে সম্পূর্ণ ধৈর্যকার সহকারে দেখার জন্য।